সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদত ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজান মাসের প্রথম 10 দিন শেষ হলো, রহমতের দিন চলে গেল। কতটুকু রহমত আমরা গ্রহণ করতে পেরেছি, আমাদের সেই বিষয়টা চিন্তা ভাবনা করা উচিত। এখন শুরু হয়েছে মাগফিরাতের সময়। মাগফিরাত যদি আমরা গ্রহণ করতে না পারি, যদি আমরা আমাদের নিজেদেরকে গুনাহ থেকে পরিত্রাণ ক্ষমা না করাতে পারি, রমজান মাসের একটা মুহূর্ত যদি আমাদের অবহেলায় কেটে যায়, তাহলে আমরা সবচেয়ে দুর্ভাগ্যজনক হব এবং আমরা আসলে অভিশপ্ত হয়ে যাব। সেই জন্য রমজান মাসে রোজাদার ভাই বোনেরা যেন সঠিকভাবে রোজা আদায় করতে পারেন, কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা দুজন বিশেষজ্ঞ অতিথিদের আমন্ত্রণ করে থাকি, যাদের কাছ থেকে আমরা রমজানে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে এবং তার সমাধান বিষয়ে আলোচনা করে থাকি। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন মুফতি সাহেব, এবং তাদের কাছ থেকে আমরা জেনে নেব আজকের বিষয়ের আলোচনা এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান সম্পর্কে। আসুন তাদের সাথে পরিচয় করে নিই। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার জেবুন্নেসা সূচি, প্রভাষক, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। এবং আমার সামনে বাঁদিকে আছেন জনাব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, খতিব, খিলগা শাহী মসজিদ। আপনাদের দুজনকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আসলে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের প্রেক্ষাপটে পুরুষদের থেকে মহিলারা রোজায় বেশি ব্রতী হয়, রোজা রাখে, বেশি রক্ষণশীল। রোজা মহিলারা সহজে ভাঙতে চায় না, এবং এই সমস্ত রোজার মাসের আমল মহিলারা খুব বেশি মনোযোগ সহ করে থাকেন। সেই জন্যে আমাদের দেশের মহিলার হার তো আর পুরুষদের চেয়ে কম নয়, বরঞ্চ বেশি হতে পারে। তা আমি মনে করি যে শুধু তাদের জন্য একটা অনুষ্ঠানের প্রয়োজন। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব এইরকম একটা বিষয় নিয়ে, যে মহিলাদের কিছু প্রবলেম বা কিছু বিষয় থাকে, যে বিষয়ে তারা বিভিন্ন দ্বিধায় ভোগে। তারা রোজা রাখবে কি রাখবে না, তাদের রোজা হবে কি না, তাদের ইবাদত করা যাবে কি না, সেই বিষয়ে এই জন্য আজকে আমার একজন মুফতি সাহেবকে রাখলাম। ওনার কাছ থেকে আমরা ফতোয়া জেনে নেব যে তারা এই কাজগুলি করতে পারবেন কিনা। আমি প্রথমেই রোজাদার বোনদের মধ্যে যারা বিভিন্ন রকমের সমস্যায়, মেয়েলি সমস্যায় ভুগে থাকেন, যে রোগগুলি ভুগে থাকেন, মিনস্ট্রুয়াল প্রবলেম, তাদের মাসিক পিরিয়ডাল যে প্রবলেম, রোগ, এই ব্যাপারে আমি আলোচনা করার জন্য ডাক্তার জেবুন্নেসা সূচিকে আহ্বান জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। এই রমজান মাস দীর্ঘ সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে মহিলারা অনেক সময় দেখা যায় কিছু মাসিকের সমস্যার জন্য তাদের সিয়াম পালন থেকে বিরত থাকতে হয় তাদেরকে। তার মধ্যে কিছু যে সমস্যা আছে যেটা মহিলাদেরকে অনেক পীড়া দেয়, সেই সমস্যাগুলোর মধ্যে একটি সমস্যা হলো অতিরিক্ত রজস্রাব। আর আরেকটি সমস্যা যেটা মহিলাদেরকে বেশি পীড়া দেয়, যার জন্য মহিলারা সিয়াম পালন থেকে বিরত থাকতে হয়, সেটি হচ্ছে অনিয়মিত মাসিক। আর আরেকটি যেটা মহিলাদের বয়োবৃদ্ধিকালীন দেখা যায়, সেটা হচ্ছে যে মহিলাদের মেনোপজ বা চিরজীবনের জন্য তাদের মাসিক স্রাবটা বন্ধ হয়ে যাওয়া। এই কয়েকটা মাসিক সমস্যা তারা খুব বেশি ফেস করে থাকেন। তার মধ্যে যেটি আমি বললাম সেটি হচ্ছে যে আপনার অতিরিক্ত রজস্রাব। তো অতিরিক্ত রজস্রাব জিনিসটা হচ্ছে যে মাসিক স্রাবের পরিমাণটা আপনার অনেক বেশি পরিমাণে হওয়া। এক্ষেত্রে যেটা দেখা যাবে, মহিলাদের যে মাসিক চক্রের যে আপনার দিন, যেমন 2 থেকে 4 দিন স্থায়িত্ব ঠিকই থাকবে, কিন্তু স্রাবের পরিমাণটা নর্মালের তুলনায় অনেক বেশি পরিমাণে যাবে। নর্মালি আমরা জানি যে স্বাভাবিকভাবে 80 মিলিমিটার রক্ত গেলে সেটা স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে তাদের রক্তস্রাবের পরিমাণটা খুব বেশি পরিমাণে হচ্ছে। এক্ষেত্রে মহিলারা অনেক দুর্বল হয়ে পড়ছে, তারা রোজা রাখতে পারছে না, ঠিকভাবে সিয়াম পালন করতে পারছে না, তারাবি ঠিকভাবে পালন করতে পারছে না। এছাড়া অন্যান্য যে ইবাদত বন্দিগি আছে সেগুলোও তারা পালন করতে পারছে না। তারপর আরও একটি সমস্যা ওনারা ফেস করে থাকেন, সেটা হচ্ছে যে আপনার অনিয়মিত মাসিক। এই অনিয়মিত মাসিকটা হচ্ছে যে আপনার এক্ষেত্রে তাদের মাসিক চক্রটাও ঠিক থাকবে না, এবং মাসিক চক্রের যে রক্তস্রাবের পরিমাণটা এবং দিনক্ষণটা সেটাও ঠিক থাকবে না। যেমন কোনো মহিলার চক্র যদি আপনার 28 থেকে 30 দিন পর পর হয়, এক্ষেত্রে দেখা যাবে কারো চক্র আপনার 20 দিনের চলে আসছে, আবার কারো চক্রের মধ্যে আপনার 40 দিন পর পর হচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনার রক্তক্ষরণের যে কালটা সেটা হচ্ছে দীর্ঘায়িত হচ্ছে। নর্মালি মহিলাদের রক্তক্ষরণের কালটা থাকে হচ্ছে আপনার 2 থেকে সর্বোচ্চ 5 দিন, অনেকের ক্ষেত্রে 7 দিন হতে পারে। কিন্তু এই যে সমস্যাটাই ভুগে থাকেন যে মহিলারা, তাদের ক্ষেত্রে রক্তক্ষরণের কাল 10 দিনের বেশি হয়ে যাবে।
আরেকটি আমি সমস্যার কথা বলেছি, সেটি হচ্ছে যে বয়োবৃদ্ধকালীন বা বয়স্ক মহিলাদের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষিতে সেটা হচ্ছে 45 থেকে 50 বছর বয়সের মহিলাদের। তো এই সময় মহিলাদের স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যে তখন তাদের মাসিকটা সাময়িকভাবে আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু আজীবন মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগে তাদের দেখা যায় দীর্ঘ 1 বছর যাবৎ সময় তাদের অল্প অল্প করে খুব স্ক্যান্টি পরিমাণে মাসিক স্রাব নির্গত হয়। এক্ষেত্রে তারা খুব দ্বিধায় পড়ে যান যে রোজা রাখবেন কি রাখবেন না। তো এই সমস্যাগুলো মহিলারা ফেস করে থাকেন রমজান মাসে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যাচ্ছি জনাব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে উনি যে সমস্যার অবতারণা করলেন যে রমজান মাসে মহিলারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যে তাদের অনিয়মিত মাসিক হওয়ার কারণে ঘন ঘন হচ্ছে অনেকে অল্প সময়ের মধ্যে, আবার দেখা যাচ্ছে যেটা নাকি উনি মেনোরেজিয়া বা বললেন যে মাসিক ছাড়া এমনি রক্তস্রাব হচ্ছে, যেটা নাকি রোগগত কারণে হচ্ছে, পোস্ট মেনোপোজাল ব্লিডিং বা প্রি মেনোপোজাল যে ব্লিডিং হয়, এই সমস্ত ক্ষেত্রে আপনার একটু রোজাদার ভাই বোনদের উদ্দেশ্যে বলবেন যে তারা এই সময় কি রোজা রাখতে পারবে কিনা, ইসলামের শরীয়তের হুকুম কি, আসলে তখন আজিমত কি বা উত্তম কাজ কি, এবং রুখসাত বা তাদের জন্য কতটুকু ছাড় আছে, এই ব্যাপারে একটু আপনি ক্লিয়ার করে বলেন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মাসিক সংক্রান্ত আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, মানুষজন জিজ্ঞেস করে, আনিল মাহিদ, ঋতুস্রাব সম্পর্কে। আপনি বলুন হুয়া আযা, এটা একটি কষ্টদায়ক বিষয়। কেউ কেউ বলেছেন এই আদার অর্থ করেছেন এটা একটা অসুস্থতা, এটা একটা অপরিচ্ছন্নতা, এটা একটা নাপাকি, এ জাতীয়। এবং এরপর আল্লাহ তাআলা আবার হুকুম বর্ণনা করছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, যে তোমরা তোমাদের স্ত্রী সংস্রব থেকে বেঁচে থাকো এই ঋতু চলাকালীন সময়টাতে। কোরআনে কারীমের আয়াত। তো এখন এই আয়াতের আলোকে মাসআলা বেরিয়েছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তার সংক্ষেপ হচ্ছে এই, যে আপা যেটা বললেন যে ঋতুবতী মহিলাদের দুটো ধরন রয়েছে। একটা যাদের নিয়মিত মাসিক হয়, মানে ঋতুবতী মহিলাদের জন্য হুকুম হচ্ছে তাদের নামাজ বন্ধ থাকবে, নামাজ এদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, এবং এরা রোজাও রাখবেন না, কিন্তু রোজাটাকে তারা পরে কাজা করে নেবেন, হ্যাঁ, রমজানের পরে। আর নামাজের বিষয়ে যে বিষয়টা ফুকাহায়ে কেরাম বলেন তা হলো, ঋতুবতী মহিলাদের ঋতু চলাকালীন সময় তারা নামাজ তাদের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন, তবে তারা যেন এই সময়টার পরে নামাজের ব্যাপারে তাদের গাফলতি না আসে, এই জন্য নামাজের সময়টাতে তারা কমপক্ষে অজু করে নামাজের ওই সময়টাতে অল্প সময় বসে থাকার চেষ্টা করবে কিবলামুখী হয়ে, কিছু আজকার পড়বে, এমন আজকার, এমন দোয়া যেগুলো কোরআনে কারিমে দোয়া হিসেবে নাজিল হয়েছে, আয়াত হিসেবে না, বুঝতে হবে। আর এছাড়া অনিয়মিত মাসিক স্রাব, যেটা অনিয়মিত স্রাব, যেটা আপা বললেন এবং চিকিৎসা বিজ্ঞানে এসেছে, যেটাকে আরবিতে বলা হয় ইস্তেহাদা। তো এটা আমি আপনার আলোচনায় একটু পরে আসতেছি, সময় হলো বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন হামদর্দ কর্তৃক আয়োজিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে হামদর্দ ল্যাবরেটরিজ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। যাওয়া যাক মূল আলোচনায়। আমরা শুনছিলাম যে জনাব মুফতি ফয়জুল্লাহ সাহেব আপনি বলতেছিলেন যে আপনি একটু বলুন যে আসলে এটার ব্যাপারে মেয়েদের মাসিক ঋতুস্রাবে আপনি বলছেন ঠিক আছে তাদের রোজা রাখতে হবে না, পরো কাজা করবে, এটা সবাই জেনে গেল। কিন্তু যদি মাসিক ঋতুস্রাব ছাড়া এমনি তাদের যে অ্যাবনর্মাল ব্লিডিং, রক্ত যায়, সেই ব্যাপারে আপনার মাসআলাটা কি হবে একটু বলেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাদের এ জাতীয় সমস্যা রয়েছে, এটা আল্লাহ প্রদত্ত সমস্যা, তো আল্লাহ তাআলা সমাধানও দিয়েছেন। তা হচ্ছে এই যে তাদের জন্য নামাজ এবং রোজা এই দুটোই তারা করতে পারবেন। এই বিষয়ে শরীয়ত তাদেরকে এতটুকু ছাড় দিয়েছেন যে তারা এটাকে যদি মানে নাপাকি মনে করে তারা রোজা না রাখেন বা নামাজ না পড়েন, এটা না, তারা নামাজ পড়তেও পারবেন, রোজাও রাখতে পারবেন। একটু আগে আপনি আলোচনায় বলছিলেন যে আমাদের মা বোনরা এই বিষয়ে আরো অনেক বেশি আগ্রহী রোজা রাখার ব্যাপারে, নামাজের ব্যাপারে। তবে এখানে শরীয়ত কিছু বিষয় সংযোজন করে দিয়েছে। সেটা হলো, শরীয়তের পক্ষ থেকে তো অনুমতি আছে রোজা রাখবে, নামাজ পড়বে, তার জন্য এটা সুযোগ করে দেওয়া হয়েছে। তবে যদি এমন হয়
যে কারো ঋতুস্রাব এই পরিমাণ একটা মিলিলিটারের সংখ্যা বললে না পা, তো এর চেয়ে বেশি হয়, বা তার এমন অবস্থা যে সে নামাজ পড়তে গেলে তার ঋতুস্রাবের কারণে কাপড় ভিজে যাচ্ছে বা তার কষ্ট হচ্ছে, তাহলে উনি ইশারায় নামাজ পড়তে পারবেন। আর যদি এর চেয়ে বেশি কষ্ট হয়, তাহলে একজন ঋতুবতী সাধারণ মহিলার যে হুকুম, তার জন্য সে হুকুম, দরকার হলে তিনি নামাজ পরে পড়ে নেবেন, অথবা রোজার যে বিষয়টা এসেছে রোজাটাও তিনি পরে রেখে নেবেন। যদি এতই অসুস্থতা থাকে, তখন তার হুকুমটা একজন অসুস্থ মানুষের হুকুম অনুযায়ী শরীয়ত দেখবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমি আরেকটু জিনিস জেনে নিব যে আসলে রোজাদার যে মা বোনরা তাদের মাসিকের সময় ছাড়া যদি মনে করেন যে তাদের যে সমস্ত তারা যদি কোনো অ্যাজমার রোগী হন, হাঁপানির রোগী হন, তাহলে তারা ইনহেলার গ্রহণ করতে পারবেন কিনা, বা করলে রোজা থাকবে নাকি রোজা ভেঙে যাবে? আচ্ছা, একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ তাআলা খাদ্য বা পানীয় যা বানিয়েছেন এর দুটো ধরন রয়েছে। একটা হচ্ছে আকৃতিগত, একটা আকৃতিহীন। যেমন ঘ্রাণ, এটা কিন্তু খাবার না, কিন্তু এটা অনুভবের বিষয়, এর কোনো আকৃতি নেই। তো শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোকে উলামা ইকরাম গবেষণা করে বের করেছেন ইনহেলার একটা আকৃতিগত বস্তু। তো শরীয়তের মানে নির্দিষ্ট ফতোয়া হচ্ছে এই বিষয়ে এটাই যে যদি ইনহেলার নেওয়া হয় তাহলে সেটা সরাসরি পেটে চলে যায়, তো এর দ্বারা রোজা সাধারণত ভেঙে যায়। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে রোজা ভেঙে গেলে সে কি করে রোজা রাখবে? তো যদি এমন হয় যে দিন বড় হয় আর তার এর কারণে নিতে হচ্ছে, উপায় নাই, তাহলে সে শীতকালে রোজা রেখে হলেও এটা কাজা করে নেবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু যাচ্ছি ডাক্তার জেবুন্নেসা সূচি, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে যাদের এরকম যে মাসিকের গোলযোগ বা আপনি বলছেন যে এক্সেসিভ ব্লিডিং, এই সমস্ত সমস্যায় যারা থাকবে তাদের ব্যাপারে কি ট্রিটমেন্ট বা কি চিকিৎসা আপনাদের হামদর্দের এমন কোনো চিকিৎসা আছে যে চিকিৎসা হতে আসলে তারা রোজাটা স্বাচ্ছন্দ্যে করতে পারবে, কোনো অসুবিধা হবে না? একটু কাইন্ডলি বলে যান। ধন্যবাদ আপনাকে। হামদর্দ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধু মহিলা না, সার্বজনীন কিছু ওষুধ নিয়ে আসছে, শুধু মহিলা পুরুষ উভয়ের জন্যই। সে এমন কিছু ওষুধ নিয়ে আসছে যার মাধ্যমে মানুষ খুব ভালোভাবে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। সেক্ষেত্রে মহিলাদের ব্যাপারে তারা মাসিক জনিত সমস্যার ব্যাপারে কিছু ওষুধ নিয়ে আসছে। যেমন অতিরিক্ত ঋতুস্রাবের ক্ষেত্রে আমরা সিরাপ মাস্তুরিন ব্যবহার করতে পারি। এর মধ্যে অসুখ ছাল আছে, সর্পগন্ধা, অশ্বগন্ধা আছে, যা কিনা মহিলাদের মাসিক স্রাবটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, অতিরিক্ত রজস্রাবটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া আসেন আরও যে সমস্যাগুলো বললাম, অনিয়মিত ঋতুস্রাব, সেক্ষেত্রে আমরা ট্যাবলেট হারমিন ব্যবহার করতে পারি। সেই ট্যাবলেট হারমিনের মধ্যেও আপনার সর্পগন্ধা, অশ্বগন্ধা এই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে, যে মাসিক স্রাবটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারবে। এছাড়া হামদর্দের অনন্য এবং বিশ্বস্ত কিছু হার্বাল প্রোডাক্ট আছে, যেটা কিনা মহিলাদের ঋতুস্রাবকালীন সমস্যা, ঋতুস্রাবের পূর্ববর্তী সমস্যা বা মেনোপোজকালীন সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। তার মধ্যে একটি অনন্য ওষুধের নাম হচ্ছে ক্যাপসুল লেডিকা। যে ক্যাপসুল লেডিকা যারা মেনোপোজ যাদের হচ্ছে সারা জীবনের জন্য মাসিক বন্ধ হয়ে যাবে, তারা এই ওষুধটাকে গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তারা মেনোপোজের সময়কালীন যে সিমটমগুলো দেখা দিবে বা প্রি মেনোপোজাল সিমটম দেখা দিবে, সেগুলোতেও উপকার পাবেন, পোস্ট মেনোপোজাল সিমটমে উপকার পাবেন। এছাড়া আরো অনেক ওষুধ আছে যেটার মাধ্যমে তারা মাসিকটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা অতিরিক্ত রজস্রাবটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন মাজুন সুহাগ সুট ব্যবহার করতে পারবেন, তারপর সুফু সুপারি পাক ব্যবহার করতে পারবেন, তারা মাজুন মুসরস ব্যবহার করতে পারবেন, যে ওষুধগুলো তাদের মাসিক স্রাবকে নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকবে। একটা ক্যালরিপ নামে একটা সেটা অনেক সময় অতিরিক্ত রজস্রাবের কারণে মহিলাদের দেখা যায় যে অনেক সময় শরীর থেকে অনেক পরিমাণ রক্ত। আপনি কি মনে করেন যে রুহাবজা এইরকম মহিলাদের এই ক্ষেত্রে কোনো একটা কাজে আসবে? জি, আমি এই প্রসঙ্গে আসছিলাম। সেটা হচ্ছে যে অতিরিক্ত রক্তস্রাব যাওয়ার কারণে যেহেতু আপনি সিয়াম পালন করতে, রোজা রাখতে হয়, বা এই সময়টা যদি মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব চলে যায় শরীর থেকে, সেক্ষেত্রে তারা রক্ত স্বল্পতায় ভুগে থাকে, বিভিন্ন দুর্বলতা, পুষ্টির অভাব বা পুষ্টির ঘাটতি দেখা দেয়। সেক্ষেত্রে একটি খুবই সুন্দর বা খুবই অনন্য একটি নাম হচ্ছে আপনার রুহাবজা। যে রুহাবজার মাধ্যমে একজন মহিলা একজন পুরুষ উভয়েই আপনার তাদের সমস্যাগুলো মিট আপ করতে পারবে। তার মধ্যে মহিলাদের যেটা আমরা বললাম রক্ত স্বল্পতার ব্যাপারটা, এক্ষেত্রে সে যদি দিনে আপনার রুহাবজার মধ্যে বলতে যাচ্ছেন যে রক্ত স্বল্পতা হোক আর প্রোটিন অভাব হোক, সমস্ত কিছু পূরণ করার মতো আছে, এটা তার জন্য একটা যে। ধন্যবাদ আপনাকে। আমি একটু 1 মিনিট অল্প সময়ের মধ্যে আমি জেনে নেব মুফতি ফয়জুল্লাহ সাহেব আপনার কাছে এই যে রুহাবজা সম্পর্কে উনি অবতারণা করলেন যে আসলে সব কিছুর মধ্যে এটা শুধু একটা পানীয় না, এটা রোজাদার ভাই বোনদের জন্য রুহাবজার বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেশে তো অনেক পানীয় আছে, এই ব্যাপারে আপনাদের মুফতি সাহেবদের বা আপনার হুজুরদের মনোভাবটা কি আসলে রুহাবজা সম্পর্কে? আমি এইভাবে বলবো সংক্ষেপে, হাসবেন না আপনি। আমি ছোটকাল থেকে রুহাবজা ব্যবহার করে আসছি, ছোটকাল থেকে আমরা দেখে আসছি রুহাবজা আমাদের বাসায় সাধারণত থাকে। আর ইফতারির মধ্যে
হালাল রিজিক দিয়ে ইফতারি করা এটা শরীয়তে উৎসাহিত করা হয়েছে। জি জি। তো আমার জানা মতে রুয়াফজার মধ্যে কোনো হারাম উপাদান নাউজুবিল্লাহ নেই, আল্লাহ শুকর। এবং এখানে সাধারণত ফলের রস এবং ইনগ্রেডিয়েন্টস যেগুলো রয়েছে সেগুলো সব শরীরের জন্য উপাদেয় বস্তু হিসেবেই যোগ করা হয়েছে। এটা প্রমাণিত হয়েছে, বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, আমেরিকার বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তো এই হিসেবে এটা তো অবশ্যই ইফতারিতে ব্যবহারযোগ্য, ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা যাবে, আমরা ব্যবহার করি এবং সাজেস্ট করি যে করুক মানুষ। জি, আপনি তাহলে এটাকে আসলে পৃথিবীর শ্রেষ্ঠ একটা হালাল পানীয় হিসেবে, এবং আমরা যে বলে থাকি যে এটা আমরা না, সাধারণত এটা আমেরিকার একটা গবেষণায় এটা অমৃত সুধা হিসেবে এটাকে গ্রহণ করা হয়েছে। এটাকে আপনি এই ব্যাপারে আমি এভাবে বলবো যে অন্যতম একটা হালাল পানীয় হিসেবে পৃথিবীতে এটা আলোচিত। সবচেয়ে হালাল পানি হচ্ছে স্বচ্ছ পানি, তো জমজম। অনেক জায়গায় কিন্তু অনেক প্রিজারভেশনের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে অন্য অনেক কিছু চলে আসে যা নাকি রুয়াফজার মধ্যে নেই। এটাই আর কি। জি, আর সবচেয়ে কথা হলো যে আসলে সেটাই তো শ্রেষ্ঠ হওয়ার কথা, যেটা সব উপকারে আসে, মানবের উপকারে আসে, কল্যাণে আসে। যে এটা উনি ডাক্তার সাহেব যেরকম বললেন যে রুয়াফজার মধ্যে সমস্ত উপাদান বিদ্যমান। মানুষ যা হারায়, তার সমস্ত শরীর থেকে দুর্বলতার যত কারণ, সবগুলি কারণকে ফিল আপ করার মতো এটা একটা বিষয়। জি, তাহলে এই ব্যাপারে আপনি বলতেছেন যে আসলে অবশ্যই আমি নিজে ব্যবহার করি ইনফ্যাক্ট, এবং উলামা ইকরাম ব্যবহার করেন, এবং যারা হালাল খেতে চান। 100 বছর যাবত, 111 বছর বয়সের মধ্যে হয়ে গেছে যে রুয়াফজা ছাড়া ইফতারের কথা আসলে কল্পনা চিন্তাও করা যায় না। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে এসে খুব মূল্যবান সময় দিয়েছেন, আলোচনা অংশগ্রহণ করেছেন। আমরা সময় হলো আমাদের শেষ করার। প্রিয় দর্শক, দেখছিলেন হামদর্দ কর্তৃক পরিচালিত রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুজন অতিথির কাছ থেকে আমরা অনেক কিছু জেনে নিলাম। মা বোনদের রোজা রাখার যে সমস্ত সমস্যা, এই সমস্যার বিষয়ে হামদর্দের পর্যাপ্ত ওষুধের কথা আমরা জানলাম। আমরা জানি হামদর্দের বিভিন্ন শাখা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন, হামদর্দের প্রত্যেকটা শোরুমে বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর ট্রেনিং প্রাপ্ত বা শিক্ষিত হাকিম এবং ডাক্তারগণ সেই সমস্ত শোরুমে চিকিৎসা দিচ্ছেন, ফ্রি চিকিৎসা, কোনো ফি নেওয়া হয় না। আপনারা আশা করি হামদর্দের এই ব্যবস্থাপনা আপনারা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন এবং সুস্থ অবস্থায় রোজা পালন করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, নতুন কোনো অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।